আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। যে কি দোয়া করব, আল্লাহর নবী এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সমস্ত সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরাও সকলেই এই দোয়াটা বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করব এবং বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করা। তো এই দোয়ার মধ্যে আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করিয়া দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হায়াত চাওয়া। যে আল্লাহ আপনি আমাকে রমজানের কাছাকাছি আইনা দুনিয়া থেকে উঠাইয়া নিয়েন না। এই রজব মাসে আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। এই শাবান মাসে আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসের চাঁদ আকাশের মধ্যে উদিত হইত, আকাশের মধ্যে রজব মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে এই দোয়াটা বেশি বেশি করিয়া করতেন। আল্লাহ আমাকে এই রজব মাসে আপনি হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন। রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন, কারণ রমজানের মতন দামি মাস আর 12 মাসের মধ্যে কোনো মাস হইতে পারে না। কারণ প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয়ের একটা সম্মান আছে, মাতবর আছে, মাতাব্বর আছে। এই 12 মাসের মধ্যে মাতাব্বরি মাস হচ্ছে রমজান মাস, সর্দার মাস হচ্ছে রমজান মাস। এই 12 মাসের সর্দার হচ্ছে রমজান মাস। 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজের মধ্যে সর্দার নামাজ আছে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্দারি নামাজ হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নেতা। এই 5 ওয়াক্ত নামাজের সর্দার হচ্ছে ফজরের নামাজ। এই সপ্তাহ প্রতি সপ্তাহের মধ্যে সবচাইতে একদিন সর্দার হচ্ছে, সেই সর্দারের দিনটা হয়েছে আজকে জুমার দিন। সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে একটা দিন আছে, যে দিনটা প্রতি সপ্তাহের মধ্যে, এই দিনটা হইল সর্দার মাস, সর্দার দিন, নেতা দিন। এই দিনটাই হচ্ছে জুমার দিন। জুমার দিনকে এক সপ্তাহের নেতা বলা হয়, সর্দার বলা হয়। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু সময়কে আল্লাহ তাআলা দামি বানায়া দিছেন। সব সময় যে এক দামি এরকম না, দাম বেশ কম আছে। সব জিনিস যে এক সমান এরকম না, বেশ কম করে আল্লাহ তাআলা দিয়েছেন। সব আমল যে সমান এরকম না, আমল বেশ কম করে দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন ভাবে রমজান মাসের আমল আর অন্য মাসের আমল আল্লাহ তাআলা বেশ কম করে দিয়েছেন। ফজরের নামাজের আমল আর জোহরের নামাজের আমল আল্লাহ তাআলা বেশ কম করে দিয়েছেন। কারণ এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্দার হিসাবে হইল ফজরের নামাজ।
এই জন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের কসম কে বলছে, বান্দারে ফজরের নামাজটা অত্যন্ত দামি নামাজ, কিন্তু আজকে আমরা ফজরের নামাজ পড়তে রাজি হই না। এই যে শীতকাল আসছে, কম্বল চাতে আমরা রাজি না, লেপ চাতে আমরা রাজি না, আজ আরামের বিছনাকে হারাম করতে আমরা রাজি না। কিন্তু যে সমস্ত বান্দারা আজান হয়ে যায়, ফজরের নামাজের যখন আজান হয়ে যায়, এই বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া, আরামের লেপকে হারাম করিয়া, আরামের কম্বলকে হারাম করিয়া, এই ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যখন বান্দা আল্লাহ তাআলার ঘরের মধ্যে ঢুকিয়া, যখন আল্লাহ তাআলার কুদরতের পায়ের মধ্যে সিজদায় পড়িয়া যায়, কারণ দুই দল ফেরেশতা আছে, একদল ফেরেশতা ফজরের সময় জমিনে আসে, আর একদল ফেরেশতা জমিন থেকে আল্লাহ তাআলার আরশে চলিয়া যায়। এই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বাও ফেরেশতারা রে, আমার বান্দাদেরকে তোমরা কি হালতে দেখে আসছো? তখন ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে সাক্ষী প্রদান করে, আল্লাহ আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় আমি দেখে আসছি। সুবহানাল্লাহ, নামাজরত দেখে আসছি। কারণ আল্লাহ তাআলা তো সব জানেন, সব দেখেন। তাহলে ফেরেশতাদের কাছে কেন জিজ্ঞাসা করেন? ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন এই জন্য, বান্দারা আমলটার মধ্যে সাক্ষী রাখেন ফেরেশতাদেরকে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ বড় দামি, কারণ ফজরের নামাজের সাথে আল্লাহর কোরআনের একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সাথে আল্লাহ তাআলার কোরআনের সম্পর্ক আছে। এই জন্য ফজরের নামাজের মধ্যে লম্বা লম্বা কেরাত পড়া হয়, ফজরের নামাজের মধ্যে লম্বা লম্বা কেরাত পড়া হয়। এই ফজরের নামাজ আর কোরআনের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলা ফজরের নামাজটাকে সর্দার বানাইয়া দিছি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা এই ফজরের নামাজকে সর্দার বানাইছেন, কারণ এই নামাজটা আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক। এই শীতের মধ্যে বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া, আরামের বিছনাকে হারাম করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আযান দেয়, আযানটা শুনিয়া বান্দা যখন মসজিদের মধ্যে চলে আসে, তখন আয়েশা জামাতের সাথে শামিল হয়। নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া লম্বা লম্বা কেরাত যখন বান্দা শুনতে থাকে, কারণ প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 500 করিয়া নেকি দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা 500 করিয়া নেকি দান করিয়া দিবেন। এই লম্বা লম্বা নামাজের মধ্যে দাঁড়াইয়া মুরব্বী মানুষগুলা লম্বা লম্বা নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকে, কারণ আমি যখন ফজরের নামাজ পড়াই, প্রতি রাকাতের মধ্যে 1 পৃষ্ঠা করিয়া তেলাওয়াত করি, আর মনে মনে চিন্তা করি যে মুরব্বীরা আমার পিছনে দাঁড়াইয়া এই লম্বা লম্বা নামাজ আদায় করতেছে, না জানি তাদের কত কষ্ট হইতেছে। কিন্তু কষ্ট হইলেও আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে এত নেকি রাখছে, এত নেকি আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা প্রতি হরফের বিনিময়ে 500 করিয়া নেকি বান্দার আমল নামায় দান করিয়া দেন। সুবহানাল্লাহ। 500 নেকি শুধু ফজরের নামাজের বেলায় এরকম না, প্রতি নামাজে প্রতি নামাজে প্রতি নামাজে তেলাওয়াতের কেরাতের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 500 করিয়া নেকি দান করিয়া দেন। এই জন্য আমলের মধ্যে বেশ কম আছে। কিছু কিছু আমল আছে আল্লাহ তাআলার দরবারে দামি, কিছু কিছু আমল আছে আল্লাহ তাআলার দরবারে কম দামি, অর্থাৎ বেশ কম সব জায়গার মধ্যেই আছে।
সপ্তাহে যে একদিন জুমার দিন, আজকের দিনটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি দিন। কারণ এক সপ্তাহের মধ্যে যত দিন আছে সেই দিনের সর্দার দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি দিন। আল্লাহ তাআলা 12টা মাস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে। এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা সর্দার মাস বানাইছেন রমজান মাস। রমজান মাসের মতো আর কোন মাস এত দামি হইতে পারে না। কারণ রমজান মাসকে আল্লাহ তাআলা এত দামি বানাইছে। দিনের মধ্যে রাতের মধ্যেও আল্লাহ তাআলা কিছু কিছু রাতকে সম্মানিত করেছেন, কিছু কিছু রাতকে আল্লাহ তাআলা দামি বানাইয়া দিছেন। রমজান মাসের মধ্যে একটা রাত্র আছে, সেই রাত্রের তুলনা কোনো মাস হইতে পারে না। কারণ রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা রাত্র রাখছে, যেই রাত্রটার নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাত্রটাকে আল্লাহ তাআলা সব রাত্রের সর্দার বানাইয়া দিছি, সর্দার বানাইয়া দিছি। জমিনের মধ্যে জমিনের মধ্যে যেই দুনিয়ার মধ্যে জমিন আছে সব জমিনের দাম কিন্তু সমান না। সব জমিনের দাম আল্লাহ তাআলার কাছে সমান না। কিছু কিছু জমিন আছে আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই জমিনের মধ্যে সর্দার জায়গার নাম রেখে দিয়েছেন আল্লাহ তাআলা মসজিদে হারাম। আল্লাহ তাআলা মসজিদে হারামকে এই জমিনের সর্দার বানাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ মসজিদে হারামের মধ্যে কোন বান্দা যদি এক রাকাত নামাজ পড়ে তাহলে 1 লক্ষ রাকাতের নেকি তার আমল নামায় দান করিয়া দেন, সুবহানাল্লাহ। এই তো কয়েকজন আছেন তারা গেছেন। এই মসজিদে হারাম মক্কার জমিনের যে মসজিদ, এই মসজিদটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই জমিনটাকে, এই জায়গাটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কারণ এই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের নেকি দান করিয়া দেন, সুবহানাল্লাহ। জমিনের মধ্যে পাথর আছে কিন্তু সব পাথরের দাম সমান না। কানায় কাবার পাশে যে একটা পাথর আছে, যেই পাথরটাকে বলা হয় হজে আসওয়াদ পাথর। এটাও পাথর, জমিনের মধ্যেও পাথর আছে কিন্তু ওই পাথরের মতন দামি না। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মধ্যে যত পাথর আছে সব পাথরের সর্দার বানায়া দিছে কানায় কাবার আসওয়াদ, হজে আসওয়াদ পাথর কি, সুবহানাল্লাহ। কারণ হজে আসওয়াদ পাথর কি যারা চুমা দিবে, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ পাথরটা সর্ষে রাইখা দুধের মতন সাদা বানাইয়া তার বাড়িতে পাঠাইয়া দেয়, সুবহানাল্লাহ। তাহলে সব জিনিস সমান না, সব আমল সমান না। জমিনের মধ্যে জায়গা আছে সব জায়গাও সমান না। সব দিনেও আল্লাহ তাআলার কাছে সমান না। দিনের মধ্যেও সর্দার আছে, রাতের মধ্যেও সর্দার আছে। জমিনের মধ্যেও আল্লাহ তাআলা সর্দার বানাইয়া রাখছে, আমলের মধ্যেও আল্লাহ তাআলা সর্দার বানাইয়া রাখছে। এই যে রজব মাস চলতেছে, এই জন্য আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে অনেকগুলো আমল আছে, এর মধ্যে 5টা আমল যে ব্যক্তি করবে এই 5 আমলের বরকতে আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বান্দাকে বানাইয়া দিবেন, সুবহানাল্লাহ। 5টা আমল করব তো ইনশাআল্লাহ। এই 5 নাম্বারের মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে দোয়া করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, এমন হায়াত তুমি আমাকে দিয়া দাও যে হায়াতের মধ্যে নামাজ আছে, যে হায়াতের মধ্যে কি আছে, যে হায়াতের মধ্যে নামাজ আছে, এই হায়াতটা তুমি আমাকে দিয়া দাও। যে হায়াতের মধ্যে তেলাওয়াত আছে, এই হায়াত তুমি আমাকে দিয়া দাও। যে হায়াতের মধ্যে জিকির আছে, সেই হায়াতটা তুমি আমাকে দিয়া দাও। যে হায়াতের মধ্যে মানুষের কল্যাণ আছে, সেই হায়াতটা তুমি আমাকে দিয়া দাও। এমন হায়াত দিও না যে হায়াতের মধ্যে কোনো বরকত নাই, যে হায়াতের মধ্যে নামাজ নাই, যে হায়াতের মধ্যে তেলাওয়াত নাই, যে হায়াতের মধ্যে জিকির নাই, এই হায়াত তুমি আমাকে দিও না। যে হায়াতের মধ্যে রোজা নাই, তুমি সেই হায়াত তুমি আমাকে দিও না। বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ যে হায়াতের মধ্যে নামাজ নাই, এই হায়াতের কোনো মূল্য আল্লাহ তাআলার দরবারে নাই। যে হায়াতের মধ্যে জিকির নাই, এই হায়াত আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। যে হায়াতের মধ্যে তেলাওয়াত নাই, যে হায়াতের মধ্যে রোজা নাই, এই হায়াত আল্লাহ তাআলার দরবারে কোনো দাম নাই। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, এই রজব মাসে তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করিয়া দোয়া করবা, বেশি বেশি করিয়া দোয়া করবা। আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ রজব মাসে তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও, রমজান পর্যন্ত তুমি পৌঁছে দাও। আল্লাহ তুমি আমার হালাল রিজিকের মধ্যে বরকত দাও, কারণ হালাল রিজিকের বড় দাম। যার ঘরে হালাল রিজিক নাই তার কোনো মূল্য নাই, যার ঘরে হালাল রিজিক নাই তার আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার দরবারে নাই। এই জন্য হালাল রিজিক চেয়ে নেওয়া কার কাছে? আল্লাহর কাছে। হালাল রিজিক চেয়ে নেওয়া।